প্রথমেই বলে রাখি যে আজ এই যে নৌকা বিলাস লীলাটি আমরা শুনছি বা পরিবেশিত হচ্ছে, এই নৌকা বিলাস লীলা কাকে বলে, নৌকা বিলাস লীলা কেন হলো, একটু মন দিয়ে শুনবে। সেই গোলক বৃন্দাবনের কথা। একদিন গোবিন্দমন বিরজার কুঞ্জে গেলেন সখা শ্রীদামকে দ্বারে প্রহরী রূপে রেখে। ঠিক সেই সময়ে শ্রীমতী রাধারানীর কাছে ছুটে গেলেন বৃন্দা। ছুটে গেলেন, ছুটে যেই বলছে এই রাধে রাধে, এই রাধে। রাধারানী তখন গৃহকর্ম করছিলেন। এমন সময় বিরজাকে ওইভাবে আসতে দেখে রাধারানী জিজ্ঞাসা করছে, এই বিরজা কি হয়েছে রে, এমন করে চিৎকার করছিস কেন রে, কি হয়েছে? বিরজা বলছে, রাধে সর্বনাশ হয়ে গেছে, তোর বধূ এই মাত্র বিরজার কুঞ্জে গেছে, তাই তুই আর দেরি না করে তড়া করে যা, ব্যাপারটা সত্যি কিনা তুই দেখে আয়। তখন রাধারানী এই কথা শোনা মাত্রই সমস্ত কাজ ফেলে রেখে ছুটে গেলেন বিরজার কুঞ্জে। যখনই ছুটে গেলেন বিরজার কুঞ্জে, দেখতে পেলেন শ্রীদাম দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। আর এটা দেখিবা মাত্রই রাধারানী ক্রুদ্ধ হলেন এবং শ্রীদামকে যে বলছে, এই শ্রীদাম দ্বার ছেড়ে দে, আমি বিরজার কুঞ্জে যাব। শ্রীদাম বললেন, রাধে সখা এখানে আমাকে দাড়ি রূপে রেখে গেছে এবং বলেও দিয়েছে যে আমার বিনা অনুমতিতে কখনোই দ্বার ছাড়বি না, অতএব রাধে তুই আমাকে ক্ষমা কর, এই দ্বার আমি ছাড়তে পারবো না। শ্রীদাম তোকে এখনো বলছি, তুই দ্বার ছাড়বি কিনা বল। না, কোনো দিন তাহা সম্ভব নয়। আমি সখাকে কথা দিয়েছি যে এই দ্বার আমি তার অনুমতি ছাড়া ছাড়তে পারবো না, অতএব রাধে তুই আমায় ক্ষমা কর, তুই ফিরে যা, আমি এই দ্বার ছাড়তে পারবো না। রাধারানী তখন ক্রুদ্ধ হলেন, শ্রীদাম তোকে আমি শেষবারের মতো বলছি, দ্বার ছাড়বি কিনা বল। শ্রীদাম বলছে, না, আমার এক কথাই শেষ কথা, আমি এই দ্বার ছাড়তে পারবো না, তুই যা করবার করে নে, এই দ্বার আমি ছাড়তে পারবো না। যেই এ কথা বলেছে রাধারানী তখন বলছে, বাহ এত বড় সাহস তোর, তুই আমার মুখের উপরে এত বড় কথা বললি। বেশ, তুই যখন এই দ্বার ছাড়তে পারবি না, তখন শুনে রাখ, যদি আমি কৃষ্ণ প্রিয় দাসী হয়ে থাকি, তাহলে আমি জোরপূর্বক তোর ওই দ্বার আমি ভেদ করব। এই বলে যে এই দ্বার ভেদ করতে গেলেন, অগ্নি শ্রীদাম দুই হস্ত দ্বারা বাধা প্রদান করলেন, না কিছুতেই না। যেই বাধা প্রদান করেছে অগ্নি শ্রীদামের হস্ত রাধারানীর অঙ্গে স্পর্শ হলো, তখনই রাধারানী ক্রোধে অভিশাপ দিলেন, শ্রীদাম তুই কি করলি, তুই করেছিস কি, যে অঙ্গে কৃষ্ণ শত তুলসী চন্দন দিতে যে হস্ত কাঁপে, সেই হস্তে তুই করলি কিনা করাঘাত, আসুরিক প্রভাব। আমি তোকে অভিশাপ দিলাম, তোকে দৈত্য কুলে যেতে হবে, শঙ্খ চূড় নাম ধারণ করে তোকে দৈত্য কুলে যেতে হবে, আমার কথা মিথ্যা হবে না। যেই রাধারানী অভিশাপ দিলেন শ্রীদামকে, এই অভিশাপ পাওয়া মাত্রই শ্রীদাম না বলি রাধারানীর চরণ জড়িয়ে ধরছে, রাধে রাধে না, এই অভিশাপ আমাকে দিস না, রাধে দিস না, আমি পারবো না সখার সঙ্গ ত্যাগ করে থাকতে। রাধে, যে সখার সঙ্গ ত্যাগ করে আমি এক মুহূর্ত থাকতে পারি না, আর কেমন করে আমি অসুর কুলে যাব, রাধে আমি কেমন করে অসুর কুলে যাব, তুই আমাকে ক্ষমা কর রাধে, এই অভিশাপ আমাকে দিস না, এই অভিশাপ তুই ফিরিয়ে নে, তুই অন্য কোনো অভিশাপ দিলে আমাকে দে, কিন্তু এই অভিশাপ
কৃষ্ণ সঙ্গ পরিত্যাগ করার অভিশাপ তুই আমাকে দিস না। আমি যে সইতে নারী, সইতে নারী, সইতে নারী। দোহাই রাধে, তোর পায়ে ধরি, অভিশাপ আমাকে দিস না। এত করে বললেন, তবুও রাধারানী কোনো মতেই অভিশাপ ফিরিয়ে নিলেন না। শ্রীদাম তখন বললেন, রাধে বেশ, কৃষ্ণ গণবীর গর্বিত হয়ে তুই আমাকে অভিশাপ দিলি, তবে তুইও শুনে রাখ, আমিও যদি সখার সঙ্গ করে থাকি, আমিও যদি কৃষ্ণ সঙ্গ করে থাকি, তাহলে আমিও তোকে অভিশাপ দিলাম। কৃষ্ণ দাসী বলে তোর বড় গর্ব, তাই না? কৃষ্ণ দাসী বলে তোর যে গর্ব, এই গর্ব আর বেশি দিনের নয়, আর বেশি দিন থাকবে না। ওই কৃষ্ণ বিহনে তোকে তোকে 100 বছর কাঁদতে হবে। এই অভিশাপ আমি তোকে দিলাম শ্রীদাম, এই অভিশাপ আমি তোকে দিলাম রাধে। তোকে হা কৃষ্ণ গোবিন্দ বলে 100 বছর তোকে কাঁদতে হবে, তবুও তুই কৃষ্ণকে পাবি না। যেই দুজনে দুজনকে অভিশাপ দিয়েছে, আর ওদিকে আমার অন্তর্যামী গোবিন্দ তিনি ঠিক বুঝতে পারলেন যে নিশ্চয়ই দ্বারে আমার রাধারানী এসেছে, কিছু একটা হয়েছে। তাই রাধারানীর কথা বিরজার সঙ্গে বলতেই বিরজা কি করলো না, বিরজা রাধারানীর ভয়ে ভীত হয়ে, রাধারানীর নাম শুনে রাধারানীর ভয়ে ভীত হয়ে গলে জল হয়ে নদী রূপা হলে। আর গোবিন্দ আমার ভয় পেয়ে কি করবেন, তাই কাল ভুজঙ্গ রূপ ধারণ করে, অর্থাৎ কাল সাপ সর্প কাল ভুজঙ্গ রূপ ধারণ করে বিরজার বুকে সাঁতার খেলতে লাগলেন। যেই দুজনে দুজনকে অভিশাপ দেওয়ার পরে রাধারানী বিরজা কুঞ্জে প্রবেশ করতেই দেখে যে বিরজাও নাই, কৃষ্ণও নাই, কিন্তু দ্বার যে বন্ধ ছিল, আর শ্রীদাম যে দ্বারে প্রহরী রূপে ছিল, কিন্তু কুঞ্জে তো এসে দেখছি কেউ নাই। অনেকক্ষণ দেখা দেখির পরে হঠাৎ তার লক্ষ্য পড়ল একটা কাল ভুজঙ্গ নদী বক্ষে সাঁতার খেলছে। রাধারানীর আর বুঝতে বাকি রইল না আসলে কুঞ্জের মধ্যে কি হয়েছে, কি ঘটেছে। তখন রাধারানী ওই কাল সর্পের উদ্দেশ্যে বললেন, আচ্ছা এইবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল, এবার আমি বুঝলাম লম্পট শতঘরিয়া তুমি বিরজার বাসনা পূর্ণ করতে পারোনি বলে এখন কাল ভুজঙ্গ হয়ে সাঁতার খেলছো। দাঁড়াও, আমিও দেখাচ্ছি তোমার মজা। এই বলে রাধারানী ক্রোধান্বিত হয়ে গায়ের ময়লা তুলে মাটিতে নিক্ষেপ করলেন। অমনি একটি ময়ূরের আবির্ভাব হলো রাধারানীর অঙ্গের ময়লা হতে। ময়ূরের জন্ম কোথায় এইবার জেনে নিন। রাধারানীর অঙ্গের ময়লা হতে জন্ম ময়ূরের। তো ময়ূরের যখন আবির্ভাব হলো, ওই ময়ূরকে বললেন, ময়ূর যাও কাল সর্পটাকে আমার কাছে তুমি ধরে নিয়ে এসো। আর আমরা সবাই জানি বাবা যে ময়ূরের আহার্য বস্তু হচ্ছে সর্প, ময়ূর সাপ খায়। তাই তখন ময়ূর যে সেই কাল সর্পকে ধরে আনলেন। যেই কাল সর্পকে ধরে এনেছে অমনি কৃষ্ণ মূর্তি মন্ত হয়ে বললেন, রাধে প্রেমময়ী, তুমি আমাকে চিনতে পেরেছো রাই? আমি জানতাম তুমি আমাকে ঠিক চিনতে পারবে। তগো রাধে, আমি তোমাকে কথা দিলাম, তোমার অঙ্গের ময়লা হতে যে ময়ূরের জন্ম হয়েছে, ওই ময়ূরের পাখা আমি আমার চূড়া পরে চিরদিন গ্রথিত রাখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দিন হতে আমার গোবিন্দের চূড়া পরে যে ময়ূরের পাখা দেখেছেন তো, সেই দিনের পর থেকে গোবিন্দের চূড়া পরে ময়ূরের পাখা রেখে দিয়েছে। আর তখন শ্রীদামকে বললেন, সখা
সখা কাঁদিস না সখা, কাঁদিস না। তুই অসুর কুলে শঙ্খচূড় হলেও আমি তুলসীর সতীত্ব হরণ করে তোকে উদ্ধার করব সখা। আর বিরজাকে বলছে, ও বিরজা তুমিও কেঁদো না, তুমি হবে ভৌম বৃন্দাবনে কালিন্দী যমুনা হয়ে যেদিন যাবে, আমি এবং রাধারানী নৌকা বিলাস ছলে যেদিন তোমার বুকে আমরা সাঁতার খেলবো, তোমার এই অপূর্ণ মনোবাসনা কি হবে জানো? তোমার এই অপূর্ণ মনোবাসনা সেই দিন পূর্ণ হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ, তোমার মনোবাসনা পূর্ণ হবে। যেদিন তুমি শ্রী যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে, বলে যেদিন তুমি শ্রী যমুনা হবে, রাধা কৃষ্ণ বিলাস করব, যেদিন তুমি যমুনা হবে, আমরা রাধা কৃষ্ণ বিলাস করব, যেদিন তুমি যমুনা হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। আর রাধারানীকে বলছি, রাধে ও রাধে তুমিও কাঁদছো, তুমি কেঁদো না রাধে, আমি তোমাকে কথা দিলাম তোমায় আমি বাহির ছেড়ে গেলেও তোমার এই হৃদ বৃন্দাবন ছেড়ে আমি কোনোদিন যাব না, কোথাও যাব না। এই হলো নৌকা বিলাস লীলার তাৎপর্য। তাই গোবিন্দ আমার বিরজা, শ্রীদাম এবং রাধারানীর কথা মনে করে শ্রী যমুনার তীরে উপনীত হলেন এবং যমুনার জলে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে মুগ্ধ হয়ে বলছে, বাহ অপূর্ব, কিন্তু আমি এত সুন্দর, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি এত সুন্দর কবে হলাম, আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত রূপের কবে বা হলাম, আমি এত রূপে কবে বা হলাম, ওই লোকে আমায় কালো বলে এতই সুন্দর কবে বা হলাম, ওই লোকে আমায় কালো বলে এত রূপে কবে বা হলাম, ওই লোকে আমায় কালো বলে প্রতিবিম্ব দেখে ওই লোকে আলো বলে, বলে প্রতিবিম্ব দেখে বলে, ওই লোকে আমার কালো বলে, বলে প্রতিবিম্ব দেখে বলে, ওই লোকে আমায় কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমায় কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে, এত সুন্দর কবে বা হলাম। তখন গোবিন্দ আমার যেই না যমুনার জলে পদ দিয়েছে অমনি যমুনার বড় আনন্দ হলো, তাই যমুনা উছলি উছলি পড়ছে। তাই আজ যমুনার মহাতরঙ্গ দেখে গোবিন্দের নৌকা বিহারের বাসনা জাগলো। তাই মনে মনে যোগমায়াকে স্মরণ করে বলছে, হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি আমার নৌকা সৃজন করে দাও, আমি নৌকা বিহার করব। তাই অমনি গোবিন্দের আদেশ পেয়ে যোগমায়া এসে গোবিন্দের নৌকাখানি রজত কাঞ্চন মণিমুক্তা দ্বারা সুসজ্জিত করতে লাগলেন। কেমন ভাবে? সৃজিলা তরুণী খানি প্রবাল মুকুতানি, সৃজিলা তরুণী খানি প্রবল মুকুতা, আর সৃজিলা তরুণী খানি প্রবল মুকুতায়নি, সৃজিলা তরুণী খানি প্রবাল মুকুতানি, সৃজিলা তরুণী খানি প্রবল মুকুতায়নি, মাঝে মাঝে হীরারো গাথুনি, মাঝে মাঝে হীরারো গাথুনি গাথুনি, আর
মাঝে মাঝে হীরারো গাঁথনি গাঁথনি শিখি পুচ্ছ গঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোরা শিখি পুচ্ছ গঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা শিখি পুচ্ছ গঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা রুমালে রজত কিঙ্কিনি কেরোয়ালে রজতীয় কিঙ্কিনি রয়ালে রজত কেঙ্কেরি আজ কিঙ্কিনি বাজছে কিঙ্কিনি বাজছে আজ কিঙ্কিনি বাজছে আজ কিঙ্কিনি বাজছে কিঙ্কিনি কিনে বলে কিঙ্কিনি বাজছে বলে কেনে কেনে আজ বলে রসের হাটের বিকি কিনি কিঙ্কিনি হরি হরি রসের হাটের বিকি কিনি কিঙ্কিনি কিঙ্কিনি রসের হাটের বিকি কিনি কিঙ্কিনি কিঙ্কিনি আজ রসের হাটের বিকি কিনি কিঙ্কিনি কিঙ্কিনি আর কিঙ্কিনি বাজিছে কিঙ্কিনি বাজছে তাই আজ যখন বড় আনন্দ ভরে গোবিন্দ আমার নৌকা যোগমায়া নৌকা সৃজন করলেন তাহাতে যে কিঙ্কিনি ছিল বড় আনন্দ ভরে সেই কিঙ্কিনি বলছে কি বলছে কিঙ্কিনি বলছে কি কিনি আজ রসের হাটের বিকি কিনি আমি রাই কিনি নাকি শ্যাম কিনি কিঙ্কিনি বেজে বেজে বলছে আজ তখন যেই যোগমায়ার সৃজিত নৌকা যোগমায়া সৃজন করলেন নৌকা সেই সৃজিত নৌকাখানি নিয়ে গোবিন্দ আমার কালিন্দী যমুনার বক্ষে নৌকা বাইতে লাগলেন আর কেমন ভাবে নৌকা বাইতে লাগলেন না তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে আর তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে বিদগদনা গৌররাজ রাজ বিদগদনা গৌররা বিদগদনা গৌররাজ রাজ আর বিদগদনা গৌর রাজ রাজ গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাস বনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে রুনু ঝুনুন পুরবাজ বাজ রুনু জনন পুরবাজ বাজ রুনু ঝুনুন পুরবাজ বাজ রণ জনন পুরবাজ বাজ আজ নৌকা বাইছে আজ নৌকা বাহিছে আজ নৌকা বাইছে আজ নৌকা বাহিছে আপনি কান্ডারি হয়ে নৌকা বাইছে বলি আপনি কান্ডারি হয়ে শ্রী যমুনার মাঝে কৃষ্ণ আপনি কান্ডারি শ্রী যমুনা মাঝে কৃষ্ণ আপনি কান্ডারি হয়ে শ্রী যমুনা মাঝে কৃষ্ণ আপনি কান্ডারি হয়ে শ্রী যমুনা মাঝে কৃষ্ণ আপনি কান্ডারি হয়ে আজ নৌকা বাহিছে নৌকা বাহিছে রুনু ঝুনুনু পুরবাজ বাজ রুনু রণ জনন পুরবাজ বাজ রণ জন পুরবাজ তাই আজ গোবিন্দ যখন যমুনার বুকে নৌকা বাইছে নৌকা বাইতে বাইতে সখীগণ এবং রাধারানীকে গোবিন্দ আকর্ষণ করবার জন্য গোপী মনোহরা বংশীধ্বনি করলেন যেই গোপী মনোহরা বংশীধ্বনি করেছেন
সেই বংশীধ্বনি শুধুমাত্র আমার রাধারানী ছাড়া অন্য কেউ আর শুনতে পেলেন না। তাই রাধারানীর অন্তরঙ্গ সখী ললিতা আর বিশাখাকে ডেকে বলছে, সখী, এই সখী, ওই দেখ, শুনে দেখ, আমার প্রাণ গোবিন্দের মুরলি বাজছে, তোরা শুনেছিস? তখন ললিতা বিশাখা বলছে, এই রাধে, কোথায় তোর মধুর বাঁশি? আরে ওই তো, আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি, তোরা শুনতে পাচ্ছিস না? ওই দেখ, শুনে দেখ। ললিতা বিশাখা বলছে, এই তুই কি পাগল হলি? কোথায় বনমাঝে সারস পাখি ডাকছে, আর সারস পাখির কণ্ঠস্বরকে বলছিস বাঁশির সুর? তোর মাথা গেছে রাধে। এই গভীর বনমাঝে তোর মধুর বাঁশি কোত্থেকে আসবে শুনি? আজকে রাধারানী বলছে যে মধুর বাঁশি বাজছে, কিন্তু সখীরা বলছে না সারস পাখি ডাকছে। কিন্তু গোবিন্দের বাঁশি এখনো বাজছে। তাই সখীদের অনুগা হয়ে এক পাশে দাঁড়িয়ে দার্শনিক পদকবি লীলা দর্শন করছে আর বলছে, ওগো জীব, তোমরা শোনো, আজও কিন্তু জয়নিতাই জয় গৌর। শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত বড় এই যে অনুষ্ঠান চলছে, এর পেছনে তো অনেক অর্থের প্রয়োজন। অনুষ্ঠান চলছে, প্যান্ডেল, লাইট, মাইক, কীর্তনিয়ারা আসছে, ভক্ত সেবা চলছে, এর পেছনে তো অনেক অর্থের প্রয়োজন। মা, আজকে আপনারা কমিটির পাশে ছিলেন, সহযোগিতা করেছিলেন বলেই এত বড় অনুষ্ঠান করা কিন্তু সম্ভব হচ্ছে। আপনারা সমর্থন না করলে বা আপনারা সহযোগিতা না করলে আজকে এখানে এত বড় অনুষ্ঠান কিন্তু হতে পারত না। তাই এই সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আরো হরিবাসর তৈরি করতে হবে, ভক্তবৃন্দ সবাই এক হতে হবে, সহযোগিতা করতে হবে, সবাই মিলে একসঙ্গে সকলে মিলে হরিবাসর করতে হবে। তাই কমিটি থেকে যাচ্ছে, আপনাদের যার যেমন সামর্থ্য তেমনি আপনারা মুক্ত হস্তে দান করুন। দেখবেন এবছর দান করলে আগামী বছর এর থেকেও বড় অনুষ্ঠান হতে পারে, ভালো ভালো কীর্তনী আর কীর্তন শুনতে পারবেন। আর এই হরিবাসরে দান করলে দানের দুর্গতি খণ্ডন হয়। তাই সকলে মুক্ত হস্তে দান করবেন। জয় শ্রী রাধে। আসুন, কমিটি থেকে একটা ভিক্ষার পাত্র নিয়ে আসুন, দান দেবেন ভক্তেরা, আপনারা তুলে নিন। তখন দার্শনিক পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে জীব, তোমরাও শোনো, আজও কিন্তু সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। শোনো, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনে বৃন্দাবনে শাখে শাখে বৃন্দাবনে বৃন্দাবনে শাখে শাখে কত শত ময়ূর নাচে রে, আজও সে বৃন্দাবনে রাধে রাধে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে
আজও সেই গাভীগুলি তারা গোচরণে উড়ায় ধুলি সখাসনে কলাকুলি, বন্ধুসনে কলাকুলি, বন মাঝেরে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজরে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে। আজও সেই ললনা আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনায়, আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনা কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে। আজও সেই রাধা রানী আজও বাঁশির সুরে পাগলি, আজও সেই রাধা রানী রাধা আমাদের প্রেমময়ী রাধা রানী, রাধা আজও সেই রাধা রানী রাধা রানী রাধা রানী
বক্ষ বিলাসী রাধা রাধা আজ সে রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী। আহা অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব 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 সাজে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে। দেখুন এই গানটি লিখেছেন সাধক ভবা পাগলা। তিনি ছিলেন মাতৃ সাধক, কিন্তু মাতৃ সাধক হয়েও তার অন্তরে কি এমন ভক্তি প্রেমের উদ্ভব হয়েছিল যে তিনি আজকে এই গানটি রচনা করলেন। এখানে এটা কিন্তু মায়ের গান নয়, এটা কিন্তু রাধা কৃষ্ণ বিষয়ক গান, কিন্তু তিনি ছিলেন মাতৃ সাধক, মায়ের ভজনা করতেন, মা কালী। তিনি তার মনের যে ইচ্ছা, তার মনের ইচ্ছাটাও তিনি প্রকাশ করেছেন গানের মাধ্যমে। তার মনের ইচ্ছা কি ছিল? আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে। ভবা পাগলা রায় বাঁধনে, ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রায় বাঁধনে, মায়ার বাঁধনে মায়ার বাঁধনে মায়ার বাঁধনে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সে বৃন্দাবনে। রাধারানী শুনছে গোবিন্দের মুরলী বাজছে, সখীরা শুনছে বনে সারস পাখি ডাকছে। তা রাধারানী বলছে, সখী গোবিন্দের বাঁশি বাজছে বটে, কিন্তু গোবিন্দের বাঁশি কখনো বাজে কানে বাজে না রে, তোদের হচ্ছে সেই বাজে কান। বাঁশি কি যার তার কানে বাজবে? একমাত্র বাঁশি যার তার কানেই বাঁশি বাজবে, সোনা পরা কানে বাঁশি বাজে। সোনা পরা কান মানে কি? সখীরা ব্যঙ্গ করে বলছে, এই রাধে সোনা পরা কান মানে কি? এ জগতে তো সব নারীর কানেই তো সোনা পরা আছে, কি আছে না মা? সবার কানেই কিন্তু কম বেশি সোনা পরা আছে, তাই বলে কি তারা বাঁশি শুনবে? নিশ্চয়ই শুনবে না। রাধারানী বলছে, ও শোনাতে হবে না রে, যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওই শোনাতে হবে না, উপাসনা পড়তে হবে। উপাসনাতেই কৃষ্ণের মুরলী শোনা যাবে। উপাসনা মানে কি? রাধারানী বললেন, কোন শুভ দিনে শুভক্ষণে যদি কোনো ভক্ত গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে, তাহলে গুরুদেব তার কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ দীক্ষা স্বরূপ উপাসনা প্রদান করেন। সেই উপাসনা যদি কানে সঠিকভাবে প্রবেশ করতে পারে, তাহলে তিনিই একমাত্র শুনতে পাবেন বাঁশি, আর একমাত্র তিনিই হচ্ছেন বাঁশি শোনার অধিকারী। বাঁশি এমন মনোহরা কানে বাজছে যে রাধারানী আর ধৈর্য ধরতে না পেরে বাঁশিকে করজোড়ে অনুনয় বিনয় করে বলছে, বধূ অমন করে আর বেজো না, আমি আর তো ঘরে রইতে নারী, তোমার কাছে এই মিনতি। জয় রাধে। এক একজনের কানে এক এক রকম বাঁশি বাজছে। রাধারানীর কানে বাঁশি বাজছে, সেখানে সখীরা শুনছে, বনের সারস পাখি ডাকছে। যার যেমন কান তেমনি শুনছে। আবার ওদিকে বাঁশি কিন্তু একই টানেই বেজে যাচ্ছে, তাই না?
রাধারানী তখন করজোড়ে অনুনয় করছে। এমন সময় কৃষ্ণলীলার সহায়কারিণী হয়ে বড়াই মা একটা দধিঘৃতের পসরা মাথায় নিয়ে জটিলার বাড়িতে এলেন। জটিলার বাড়িতে এসে দরজার বাইরে থেকে ডাকছে, জটিলা, কুটিলা, আরে ও জটিলা, দরজা খোল, দরজা খোল, তোরা বাড়িতে আছিস? তোরা মথুরার হাটে যাবি না রে? তোরা কি জাত ব্যবসা ছেড়ে দিলি নাকি? শুনেই জটিলা অমনি রেগে উঠলেন, কে আমার নাম ধরে ডাকছে? কে? এই বৃন্দাবনে কার এত বড় স্পর্ধা হয়েছে? কার এত বড় বুকের পাতা হয়েছে যে আমার নাম ধরে ডাকছে? বলে এই কোমরে কাপড় জড়াতে জড়াতে এসে যেই না খিড়কি দরজাটা খুলেছে, অগ্নি দেখে বড়াই মাই। কি মা, তুমি এখানে? হ্যাঁ রে জটিলা, আমি এসেছি। তা মা, কি মনে করে এলে? এসো এসো, ভিতরে এসো, বসো। জটিলা বলছে, আরে তুই ওই হন্তদন্ত করে কোথায় যাচ্ছিলি মা? যার বলো না, এই বৃন্দাবনে জীবনে কারো সাহস আমার নাম ধরে ডাকা? তবে কেউ যেন একজন কোন মুখ পোড়া আমার নাম ধরে ডেকেছে। আমি তাকে একবার সামনে পাই, তার মজা আমি দেখিয়ে দেব। বুড়িমা তখন বলছে, ও জটিলা, তোর নাম ধরে অন্য কেউ ডাকেনি, তোর নাম ধরে আমি ডেকেছি। আজকে তোর নাম ধরে ডেকেছি বলে তোর কি জাত গেছে? তুই, তোর মা, তার মা আমার স্তনদুগ্ধ খেয়ে বড় হয়েছিস। আমি সবার বড়, বৃন্দাবনের সব থেকে বড় আয়ু হচ্ছে আমার, আর সেই আমি তোর নাম ধরে ডেকেছি বলে তোর জাত চলে গেল। জটিলা তখন বলছে, মা তুমি কি বললে? তুমি আমার নাম ধরে ডেকেছো? হায় রে, আমি ভাবলাম কে না কে আমার নাম ধরে ডেকেছে। আমি কত আকথা কুকথা বলে ফেলেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও নিজ সন্তান ভেবে। আমি তো তোমার সন্তান, কোলে পিঠে করে মানুষ করেছো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা বেশ বেশ, ক্ষমা না হয় করলাম। তা জাত ব্যবসাকে ছেড়ে দিলি নাকি? মথুরায় হাটে যাবি না? শোন, মহারাজ কংস হাটে ঢেড়ি দিয়েছে, এক এক ভাণ্ড দধিঘৃতের মূল্য এক এক স্বর্ণ মুদ্রা। অতএব যাওয়াটা মনে হয় ভালোই ছিল। স্বর্ণ মুদ্রার কথা শুনে জটিলার এদিকে লোভ হচ্ছে, কিন্তু আবার ভাবছে আমার পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা। মায়েদের যেমন হয় হয় মায়েরা, কোমরে ব্যথা, আরে কোমরে ব্যথায় উঠতে পারি না, বলেন জয় রাধে। তো জটিলার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, বৃদ্ধা। তখন বুড়িমাকে বলছে, আর মা বলো না, চলতে ফিরতে পারি না, চোখে দেখতে পাই না, কেমন করে যাই বলো তো? বলছে, বেশ তো, তুই যখন যেতে পারবি না তখন তোর মেয়েকে না হয় পাঠিয়ে দে। মেয়েকে? মেয়েকে তুমি খবরদার নিও না। কেন? কারণ আমার মেয়ে হাট ভাঙা মেয়ে, ওর মতো কুলোটা এই বৃন্দাবনে মনে হয় আর একটাও নেই। ও যে হাটে যাবে সেই হাট জীবনেও বসবে না, কারণ ক্রেতা আর বিক্রেতায় ঝগড়া লাগবেই আর হাট ভেঙে যাবে। চোরে বাপ রে, আমি তো লাভের আশায় হাটে যাচ্ছিলাম, তোর মেয়েকে নিয়ে গেলে যে কত বড় ক্ষতি হয়েছে। তো দরকার নেই বাবা, দরকার নেই অত ঝগড়া লাগিয়ে, তুই তোর মেয়েকে নিয়ে থাক, তোর বৌমাকে না হয় পাঠিয়ে দে। বলছে, বৌমা? বৌমার কথা বলো না, ও কুলোটা, কলঙ্কিনী, ওর মুখ দেখি না, ওর নাম শুনতে পারি না, ওর নাম তুমি করো না, অলক্ষণে বৌমা। বলছে, তুই তো সবাইকেই বলছিস অলক্ষণে, তাহলে হাটে আমি কাকে নিয়ে যাব? তুই বলে দে। শোন জটিলা, অমন কথা বলিস না। যদি লাভ করতে চাস তাহলে তোর বৌমা কি পাঠা, কেননা তোর বৌমার চেহারা ভালো, রূপ আছে, খরিদ্দার হবে ভালো। জটিলা মনে মনে চিন্তা করছে, তাহলে তো বৌমাকে যেতে দেওয়াই যায় বুড়িমার সঙ্গে। তা বলছে, ঠিক আছে তুমি বৌমাকে নিয়ে যাও, তবে শোনো, বেলায় বেলায় কিন্তু ঘরে ফিরে এসো। অবেলায় হাট ভেঙে গেলে আমার আয়াল কিন্তু ভীষণ বউ পাগলা।
ও যদি বাথান থেকে ফিরে এসে দেখে যে বউ বাড়িতে নেই, তাহলে আমাদেরও কিন্তু বাড়ি ছাড়া করে দেবে মা। তাই তুমি ওকে বেলায় বেলায় ঘরে নিয়ে এসো, কেমন? যে ঠিক আছে, তোর বৌমাকে ডেকে দে, তোর বৌমার সঙ্গে দুটো কথা বলি। তখন রাধারানীকে জটিলা যে ডেকে দিলেন। রাধারানী তখন এলেন। আসার পরে বড়িমা বলছে, ও নাতিনি, যাবি তো আমার সঙ্গে মথুরার হাটে? রাধারানী মাথা নাড়লেন, তাহলে চল, আর দেরি করছিস কেন? নে নে, তোর শাশুড়ির চরণে প্রণাম করে চল, মথুরার হাটে যাই, বিকেল বেলা বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। তখন রাধারানী বড়িমাকে বলছে, বড়িমা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি একটু পৃথকে এসো। তখন বড়িমা রাধারানীর কথা শুনে রাধারানীর কাছে গেলে। তখন রাধারানী নিজ ঘরে নিয়ে গেলে এবং সখীরাও সেই সময় এসে উপস্থিত হলেন। এসে রাধারানীর ঘরে গেলেন। তখন রাধারানী বড়িমাকে বলছে, বড়িমা, আমার শাশুড়ি আমাকে এতটুকু ভালোবাসে না, এতটুকু ভালো চোখে আমাকে দেখে না। তুমি আজ এসেছো বলে আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, নয়তো আমাকে পোড়ামুখী বলে গালি দেয়। আমার মনের কথা আমি তোমাকে কি আর বলবো? শোনো বড়িমাই কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। শুনো বড়িমা কহিতে ডরা, যে মোর মনের দুঃখ। দুঃখ কারে না হবি শপথি হামারি, দেখো হবি চাঁদ মুখ, দেখো হবি চাঁদ মুখ। দুঃখ কাটে না তহবে শপথে আমারে, ও তুই দেখা হবি চাঁদ মুখ, মুখ দেখা হবি চাঁদ মুখ। বাঘিনী মাঝারে বসতি হামারে, পাখিনী মাঝারে আরে বসতি হামারি, আর না ছাড়িলি ঘন আর বাগিনী মাঝারে বসতি হামারি। আর না ছাড়ি দীঘল আমার যমুনার জলে যেতে মানা আছে, না পরি নীলিম আমার যমুনার জলে যেতে মানা আছে, না পড়ে নিলিম। আমার নীল শাড়ি পরতে মানা, আমার নীল শাড়ি পরতে মানা। কোন মেঘ পানে পানে চাইতে মানা, আমার নীল শাড়ি পরতে মানা। কালো মেঘ পানে চাইতে মানা। আমার যমুনার জলে যেতে আমার নীল শাড়ি পরতে মানা। আমার যমুনার জলে যেতে মানা। আমার নীল শাড়ি পরতে মানা। আমার যমুনার জলে যেতে মানা। নীল শাড়ি পরতে মানা। যমুনার জলে যেতে মানা। নীল শাড়ি পরতে মানা। আমার যমুনার জলে যেতে মানা। না করি নীলিম না পড়িলে বড়িমা, আমার জীবনে কত দুঃখ জানো? এই বাঘিনী মাঝারে আমি বসত করে
আমি একটু দীর্ঘশ্বাস ছাড়তে পারি না, নীল শাড়ি পরতে পারি না, কালো মেঘ পানে আমি একটু চাইতে পারি না, ঘরের বাহির হতে পারি না, যমুনায় জল আনতে যেতে পারি না। কৃষ্ণ নামের আদি অক্ষর যে ক, আমি সেটাও উচ্চারণ করতে পারি না। এতটা আমাকে যন্ত্রণা দেয়, এতটা পীড়া দেয় আমার শাশুড়ি, আমার ননদি। তখন সখীরা বলছে, রাধে তোর দুঃখের কথা থাক, এখন আয় তোকে তাড়াতাড়ি সাজিয়ে দিই। এই বলে রাধারানীকে যে যেমন করে সাজায়, সখীরা যেখানে যেমন সাজে, তেমনি মনের মতো করে রাধারানীকে সাজাতে লাগলে। সবাই যতন করে সাজায়, সবাই যতন করে সাজাইল, সবাই যতন করে সাজায়, সবাই যতন করে সাজাইল, যে যেখানে যেমন সাজে, সবাই যতন করে সাজাইল, বলে যে যেখানে যেমন সাজে, সব সখী গণ যে যেখানে সাজাইল, আজ সব সখী গণ মিলে সবাই যতন করে সাজাইল, আর যতন করে সাজাইল, সবাই যতন করে সাজাইল। এমন সময় রাধারানী সুন্দর করে সেজে পসরা সাজিয়ে তাহাতে বিচিত্র রঙের বসন দিয়ে ঢাকুনি দিলে, দধি দুগ্ধ ঘৃত ছানা মাখন ইত্যাদির পসরা সাজিয়ে বিচিত্র রঙের বসন দিয়ে ঢাকুনি দিলে। কেমন ভাবে? সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, আর সুবনের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, আর সুবর্ণের ভাণ্ড ভরি, আর দধি দুগ্ধ ছানা পুরি, আর সুবনের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, আর সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, আরে সারি 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 পসরায় পরে, সারি সারি পসরায় পরে, সারি সারি আজি সারি সারি পসরায় পরে রে, সারি সারি পসরাও পরে, তাহাতে উড়ানে ভালি বিচিত্র নেত্র ফালি, আর তাহাতে উড়াবে ভালি বিচিত্র নেতের ফালি, আরে দাসী শিরে দাসী শিরে ঝলমল করে রে, দাসী শিরে ঝলমল করে, আজ ঝলমল করে রে, আজি ঝলমল করে রে, ঝলমল করে রে, আজি ঝলমল করে রে, বিচিত্র নেত্র ফালি, আজি ঝলমল করে রে, আর বিচিত্র নেতের আমার রাধা রানীর শিরোপরে, বিচিত্র নেতের আর ফালি, রাধা রানীর শিরোপরে, বিচিত্র নেতের আর ফালি, রাধা রানীর শিরোপরে, বিচিত্র নেতের আর ফালি, রাধা রানীর শিরোপরে ঝলমল করে রে, ঝলমল করে রে, সারি সারি পশো যাও পরে, আবার দাসী শিরে ঝলমল করে। আজ রাধারানী যখন পসরা নিয়ে সখীদের সঙ্গে এসে দাঁড়ালেন শাশুড়ির নিকটে, সেই সময় বড়িমা বলছে, ও রাধে নাতনি, তোর শাশুড়ির চরণে প্রণাম
করে যাত্রা কর মথুরার হাটে। এই জটিলা, তোর বৌমার যাত্রা মঙ্গল করে দে মা। বুড়িমা বলছে, জটিলা বলছে, আমি আর কি যাত্রা মঙ্গল করব? ঘরে শ্যামামা আছে না, ওই শ্যামামাকে প্রণাম করে যেতে বলো, যাত্রা মঙ্গল হয়ে যাবে। আমি নাকি যাত্রা মঙ্গল করব? তখন সখীরা বলছে, এই রাধে, আজ দেখবি একটা দারুণ মজা হবে। তোর শাশুড়ি যে বললো না আমাদেরকে শ্যামামা বলতে, আমরা শ্যামামা বলবো না। রাধারানী বলছে, তাহলে কি বলবো? আমরা তাহলে কি বলবো? সখীরা বলছে, তোর শাশুড়ি তো একটু কানে কালা, অত বুঝতে পারবে না, তাই আমরা বলবো শ্যামামার 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 বলবো শ্যামামার শ্যামামার আমরা শ্যামের শ্যামামাদের শ্যামামার শ্যামামার আমরা শ্যামের শ্যামামাদের আজ বলে নয় যুগে যুগে আমরা শ্যামের শ্যামামার 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 শ্যামামার। তখন জটিলা শ্যামামায়ের নাম শুনে কি আনন্দ বলছে, ও বুড়িমা, বুড়িমা এদিকে এসো, এদিকে এসো। দেখছো আমার বৌমাটা কত ভালো, কে লক্ষ্মীমন্ত বৌমা আমার। এতদিন ওই পাড়ার লোকের মুখে রান কথা শুনে আমার ঘরের বউটাকে আমি কত গালমন্দ করেছি, কিন্তু আজ আমি নিজ কানে শুনেছি আমার বৌমার রতিমতি হয়েছে। বৌমা মুখে শ্যামামা বলছে। আদৌ কি শ্যামামা বলেছে? শ্যামামা তো বলেনি, বলেছে শ্যামামার শ্যামামার, শ্যাম আমার। তাই বলছে, যার যেমন কান তেমনই শোনে, যার যেমন কান সে তেমনই শুনবে। যেমন একটা উদাহরণ দিই মা, একটা গাছে একটা পাখি বসে আছে। তো সেই সময়ে ওই গাছের নিচ দিয়ে, খুব মন দিয়ে শুনবেন, মজার ঘটনা একটা। সেই সময়ে গাছের নিচ দিয়ে একজন কৃষ্ণ ভক্ত যাচ্ছিলেন। তখন পাখিটাকে দেখে সেই কৃষ্ণ ভক্ত দাঁড়িয়ে রইলেন। সেই সময় ওই পথ দিয়ে একজন সবজিওয়ালা যাচ্ছিলেন। সেই সবজিওয়ালা বলছে, ও ভাই, আরে ও ভাই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছো? সরো সরো, আমাকে যেতে দাও, আমি হাটে যাব, বাজারে যাব। তখন সেই কৃষ্ণ ভক্ত বলছে, আরে ভাই, সারা জীবন তো সবজি বিক্রি করেই গেলে, এবার একটু পাখির গান শোনো, দেখো পাখিটা কি সুন্দর গান গাইছে। সবজিওয়ালা বলছে, পাখি আবার গান গায় নাকি? কই, কেমন গান গাইছে? বলছে, এদিকে নেমে এসো, শোনো। তখন সবজিওয়ালা সেই কৃষ্ণ ভক্তের কাছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কি গান গাইছে গো পাখিটা? তখন কৃষ্ণ ভক্ত বলছে, পাখিটি গান গাইছে হরে কৃষ্ণ রাধা। তখন সবজিওয়ালা বলছে, আরে ধুর, তুমি কি গান শুনেছো? আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি, পাখিটা গাইছে পেঁয়াজ রসুন আদা। এমন সময় দুইজন তাকিয়ে আছে ওই গাছের দিকে। ওই সময় একজন কুমোর, মাটির হাড়ি কলসি যারা তৈরি করে, সেই কুমোর যাচ্ছিল ওই পথ দিয়ে। সেই সময়ে ওদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলছে, ও ভাই, আরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছো? যেতে দাও, যেতে দাও, রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? বলছে, আরে তুমি সারা জীবন তো হাড়ি কলসি বিক্রি করে গেলে, এবার একটু এদিকে এসো, পাখিটা কেমন গান গাইছে শোনো দেখি। তখন সেই কুমোর বলছে, কই দেখি পাখিটা কেমন গান গাইছে, শুনে দেখি কি গান গাইছে পাখি। তখন যিনি কৃষ্ণ ভক্ত তিনি বললেন, পাখিটা গান গাইছে হরে কৃষ্ণ রাধা। যিনি সবজিওয়ালা তিনি বলছেন, না না, ভালো করে শোনো ভাই, পাখিটা গান গাইছে পেঁয়াজ রসুন আদা। তখন কুমোর বলছে, আরে ধুর, তোমাদেরই কান খারাপ, তোমরাই ভালো করে শুনতে পাচ্ছ না, ভালো করে শোনো, পাখিটা গান গাইছে হাড়ি কলসি নাদা। তখন তিনজনেই গাছের দিকে তাকিয়ে রইলেন, পাখিটা কি সুন্দর গান গাইছে, যে যার মতো করে শুনছে।
এমন সময় ওই পথে একজন মৌলবী আসছিলেন। সেই মৌলবী বলছে, আরে ভাই তোমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? সরো, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমায় যেতে দাও। বলছে, আরে মৌলবী ভাই, সারা জনম তো নামাজ পড়েই গেলে, একটু এদিকে এসো, দেখো পাখিটা কেমন সুন্দর গান গাইছে। তিনজনেই বলছে। তা মৌলবী বলছে, কি গান গাইছে গো পাখি, বলো দেখি। তখন যিনি কৃষ্ণ ভক্ত তিনি বললেন, পাখিটা গাইছে হরে কৃষ্ণ রাধা। সবজি বিক্রেতা বলছে, না না, পাখিটা গাইছে পেঁয়াজ রসুন আদা। আর যিনি কুমোর তিনি বলছে, না গো, ভালো করে শোনো ভাই, পাখিটা গাইছে হাড়ি কলসি নাদা। তখন মৌলবী বলছে, আরে তোমাদের সবার কান খারাপ হয়ে গেছে, ভালো করে শুনে দেখো, পাখিটা গান গাইছে আল্লাহ রসুল খোদা। যার যেমন কান তেমনি শুনছে, পাখির জায়গায় পাখি বসে আছে, আর এরা নিজেদের মতো করে শুনছে। তাই বলছে, যার যেমন কান তেমনি শোনে। আজকে জটিলা রাধারানীকে আশীর্বাদ করলেন, বৌমা তুমি বড়াইমার সঙ্গে মথুরার হাটে যাও। এই বলে শ্রীমতী রাধারানী বড়াইমাকে সঙ্গে নিয়ে, সখীদেরকে সঙ্গে নিয়ে, মাথায় পসরা নিয়ে যাত্রা শুরু করলেন। মাথায় পসরা করে ধাই রাধা সুন্দরে, মাথায় পসরা হরিধ্বনি নিতাই গৌর হরি বল। মাথায় পসরা করে ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী। আর মাথায় পসরা করে ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী। মাথায় পসরা করে ধাই রাধা সুন্দরী। গোপনা করে গণ সঙ্গে সঙ্গে, গোপনা করে গণ সঙ্গে সঙ্গে, সবাই সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে। যতে গো পেরো নারী সারি সারি চলেছে। যতে গো আজ গৃহ কর্ম সারি সারি, যতে গো হরি হরি গৃহকর্ম সারি সারি, আজ গৃহকর্ম সারি সারি, যতে গো গোপের আজ গৃহকর্ম সারি সারি, যতে গো গোপের নারী সারি সারি চলেছে, সারি সারি চলেছে। এমন সময় ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। আজ চলেছে, আজ চলেছে, আজ চলেছে, চলেছে চলেছে রে, যমুনা ফুলিনে চলেছে রে। আজ চলেছে, আজ চলেছে, চলেছে চলেছে রে, যমুনা পুলিনে চলেছে রে। আজ চলেছে, আজ চলেছে, চলেছে চলেছে রে, চলেছে 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 রে, যমুনা পুলিনে চলেছে রে, যমুনা পুলিনে চলেছে রে। মাথায় লয়ে দধি পসরা, দধি পসরা, দধি পসরা, মাথায় লয়ে দধি পসরা, দধি পসরা, দধি পসরা। ফুটন্ত কমল যেন হেলিয়া দুলিয়া চলেছে রে, ফুটন্ত কমল যেন হেলিয়া দুলিয়া চলেছে রে। আজ চলেছে, আজ চলেছে, চলেছে চলেছে রে, যমুনা পুলিনে চলেছে রে। আজ চলেছে, চলেছে চলেছে রে, যমুনা পুলিনে চলেছে রে, যমুনা পুলিনে চলেছে রে। দেখো যমুনা পুলিনে চলেছে রে। আজ সকলে মিলে যমুনার তীরে এসে দাঁড়ালেন। যমুনার তীরে এসে দাঁড়িয়ে দেখছে যে কি, আজ তো যমুনা বেড়েছে। উছলো সেই তরঙ্গ, যেখানে গোবিন্দ নৌকা বাইছিলেন, উছলো তরঙ্গ। সেই উছলো তরঙ্গ দেখে সকল সখীগণ বড়িমাকে বলছে, যা আজ আর বোধ হয় যমুনায় যাওয়া হবে না। রাধারানী বলছে, মা, বড়িমা,
এই যমুনা তো আজ বেড়েছে, আমরা কি করে মথুরার হাটে যাব? বুড়িমা বলছে, এই রাধে, এতটুকুতে ভয় পাস না, আমি নীতি নীতি এই ঘাট পার হয়েই বিকে যাই, তাই এইটুকুতে ভয় পাস না। বলছে, আচ্ছা বুড়িমা, এই যদি মথুরার ঘাট, এই যদি যমুনার ঘাট হবে, তাহলে নাবিকও দেখছি না, নৌকাও দেখছি না, আমরা কেমন করে পারে যাব? তখন বুড়িমা বলছে, কে বলেছে নাবিক নাই? এত বড় যমুনা যখন নাবিক নিশ্চয়ই থাকবে, তোরা ভালো করে চেয়ে দেখ। তখন রাধারানী যমুনা পানে লক্ষ্য করলেন, ও এইবার বুঝতে পারলাম, আচ্ছা ওই কি ঘাটের নাবিক? তাহলে ওই যদি ঘাটের নাবিক হয়, অদূরে একটা নাবিক নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, তা বলছে ওই যদি ঘাটের নাবিক হয়, ওর মাথায় চূড়া বাঁধা কেন? কোন নাবিকের তো মাথায় চূড়া বাঁধা হয় না, তা ওর মাথায় চূড়া বাঁধা কেন? বুড়িমা বলছে, ওই নে জগৎ চূড়ামণি বলে, চূড়া বাঁধা চূড়াই একমাত্র উহার প্রতীক, চূড়া দেখলে সবাই ওকে দেখে চিনতে পারে। বলছে, ও তাই নাকি? তাহলে আরেকটি কথা বলি, ওর জঠর অঞ্চলে বাঁশি গজা কেন? বলছে, ওর জঠর অঞ্চলে বাঁশি গজা কেন জানিস? কারণ ইহ জগতে যদি কেউ পার ঘাটে আসতে যে পথ ভুলে যায়, ওই নে বাঁশি বাজিয়ে তাদের ঘাটের পথ দেখিয়ে দেয়। বলছে, আচ্ছা তাও না হয় মানলাম, কিন্তু ওর এই নৌকাখানি দেখো রজত কাঞ্চনে সুসজ্জিত করা কেন? এবার বুঝতে পারলাম, ওই বাঁশি দ্বারা সবাইকে ঘাটে ডেকে এনে ডাকাতি করে, নইলে এত রজত কাঞ্চন কোথায় পাবে? তাই বলি, রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, আর বাজিছে কিঙ্কিনি যা, আর রজত কাঞ্চনে নাখানি সাজানো, বাজিছে কিঙ্কিনি যা, আবার অপরূপ তাতে শোভেরাতে মনে বাধা আবার অপরূপতাতে শোভে নানা হাতে, মনে বাধা কেন? এত রজত কাঞ্চন কোথা এত রজত কাঞ্চন কোথা পেলে? ওই পার ঘাটার মেয়ে হয়ে রজত কাঞ্চন কোথা পেলে? ওই পার ঘাটার নিয়ে হয়ে রজত কাঞ্চন কোথা পেল? যার জাতি ব্যবসা নাইয়াগিরি, এত রজত কাঞ্চন ও কোথা পেল? জাতি ব্যবসা নাইয়াগিরি, এত রজত কাঞ্চন কোথায় পেল? জাতি ব্যবসা নাইয়াগিরি, রজত কাঞ্চন কোথায় পেল? জাতি ব্যবসা নাইয়াগিরি, রজত কাঞ্চন কোথায় পেল? যার জাতি বৃত্তি নাইয়াগিরি, রজত কাঞ্চন কোথায় পেল? আজ মনি বাধা কেরো মনি বাধা। বুড়িমা, শুধু তাই নয়, ওর ভাব লক্ষণ কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। ওই দেখো হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ঘুরাইছে রাঙা কি, হাসিতে হাসিতে গীত আলাপিছে, বুড়াইছে রাঙা আখি, আর চাপাইয়া নাই কি জানি কি চাই চঞ্চল উহার দেখি, আবার চাপাইয়া নাই কে জানে কে চাই চঞ্চল ওহারে দেখে। ওই মেয়ের কেন আখি ঘুরে, ওই মেয়ের কেন আঁখি ঘুরে? ওই মেয়ের কেন আখি ঘুরে, ওই মেয়ের কেন আঁখি ঘুরে? মেয়ের স্বভাব ভালো নয় ওই মানে, মেয়ের কেন আঁখি ঘুরে? ওই মেয়ের স্বভাব ভালো নয় রে। পার ঘাটার মেয়ে দেখে, এই
এর স্বভাব ভালো নয় রে, পার ঘাটার মেয়ে দেখে এর স্বভাব ভালো নয় রে, মেয়ের কেন আঁখি ঘুরে, এর কেন আঁখি ঘুরে। এই পারঘাটার মেয়েদেরকে দেখছে, আঁখি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। বুড়িমা বলছে, এই খবরদারও কথা বলবি না। ওই মেয়ে আঁখি ঘুরিয়ে জগৎকে দেখছে, জগৎ চিন্তামণি বলে। শোন রাধে, ওর চঞ্চল স্বভাব দেখে যেন ভয় পাস না, বুকে সাহস রাখতে হবে। তাই তখন বুড়িমা বলছে, তোদের যদি সত্যি পারে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একযোগে নাবিককে ডাক। তখন সখীরা এবং রাধারানী একযোগে নাবিককে ডাকছে, নাবিক আমাদের দয়া করে পার করে দাও, পার করে দাও নাবিক। এমন সময় গোবিন্দ আমার নৌকাখানি কুলে লাগিয়ে সখীদের প্রতি বলছে, হ্যাঁ গো সুন্দরীগণ, তোমরা আমাকে ডাকছো, এত সুন্দর বেশে তোমরা কোথায় যাবে বলো না। আলো তোমরা কে গো, ও খঞ্জন আরে আলো তোমরা কে গো, আরে খঞ্জন ও বলকার ঘরের মনে তোমরা, বলকার ঘরের মনে তোমরা, তোমরা বলো দেখে শুনে, ও খঞ্জন ও বলকার ঘরের মনে তোমরা, বলো তারে ঘরে মনে তোমরা, তোমরা খঞ্জন অনি ধনি, বলকার ঘরের মনে তোমরা, তোমরা খঞ্জন অনি ধনি, বলিস দেশে ব্যাধ নাই হে, বলি খঞ্জন পাখি ধরে, বলিস দেশে কি ব্যাধ নাই হে, বলি খঞ্জনিয়া পাখি ধরে, সে কি ব্যাধ নাই, বলি খঞ্জনিয়া পাখি ধরে, সে কি ব্যাধ নাই রে, বলি খঞ্জনিয়া পাখি ধরে, সে কি ব্যাধ নাই রে, পলকার ঘরে রমণী তোমরা। তখন রাধারানী ক্রুদ্ধ হয়ে বলছে, নাবি তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদেরকে জিজ্ঞাসা করছো যে আমরা কে? যে হইও সে হই মোরা তরুণিয়া নহতরা, যে হই সে হই মোরা তরুণিয়া নহতরা, যে হইও সে হই মোরা তরুণিয়া নহতরা, বলে যে হইও সে হইও মোর তদনিয়া নঘ তর, কাজে কাজে জানিবে সকলি, কাজে জানিবে সকলি, কাজে কাজে জানিবে সকলি, আর কাজে কাজে জানিবে সকলি, এত পরি
পরিচয়ের কাজ কি এত পরিচয়ে কাজ কি আছে পরিচয়ের কাজ কি এত পরিচয়ের কাজ কি আছে পার ঘাটার নে হয়ে পরিচয়ের কাজ কি আছে আরে ঘটর নেই রে তুমি করি নিবে পার করিবে পার ঘাটার নে হয়ে করি নিবে পার করিবে পার ঘাটার নে হয়ে পরিচয়ের কাজ কি এত আছে পরিচয়ে কাজ কি আছে দেখো নাবি এত পরিচয় আমরা দিতে পারবো না তুমি করি নাও আমাদেরকে পার করে দাও বলো কত লাগবে পার হতে গেলে তখন নাবিক বলছে কি বলি বলো তো সুন্দরীগণ আসলে আমার এই ভাঙা নৌকা ছোট নৌকা 16 আনা কড়ি ছাড়া তুমি পার করতে পারবো না কি 16 আনা কড়ি তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি তুমি 16 আনা কড়ির কথা বলছো কেন কেন 16 আনা কড়ি এমন কি বেশি বললাম না না অনেক বেশি আমরা এখনো মথুরার হাটে বিক্রি করতে যেতে পারলাম না 16 আনা কড়ি কোথায় পাবো 16 আনা কড়ি মানে কত মা জানেন 16 আনা কড়ি মানে কত 1 টাকা এখন 1 টাকার কোনো মূল্য আছে ও পড়ে থাকলেও কেউ নিতে চায় না 1 টাকা কিন্তু তখনকার দিনে 1 টাকার অনেক মূল্য ছিল 16 আনা মানে পরিপূর্ণ ওটাই অনেক তখন গোবিন্দ বলছে না না তাহলে আমি পার করতে পারবো না রাধারানী বলছে ঠিক আছে পার যদি নাই করো একানা দিব করি পার করে দাও তাড়াতাড়ি একানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি যে দেখো বেলা নাহিয়া যে দেখো বেলা না গিয়া যে দেখো বেলা নাহিয়া কি একানা আমি একানাই পার করি না একা নাই পার করি না একানাই পার করি আমি না একা নাই পার করি না আমি মাঝি একানা একানাই পার করি না আমি মাঝি একা না আমার সঙ্গে আছে আরেকজন আমি মাঝি একা নয় সঙ্গে আছে আরেকজন আমি মাঝি একা আমার নয় সঙ্গে আছে আরেকজন আমি মাঝি একা নয় সঙ্গে আছে আরেকজন আমি একা নাই একাই পার করি না করি না শোনো শোনো মাঝি বলো তুমি বলছো এক আনাতে পার করবে না না একানাই আমি পার করতে পারবো না ঠিক আছে তাহলে তোমাকে আমরা 2 আনা করে দেব দুই নয়ন এক না হলে আমি যে 2 আনাতে পার করি না ও তাই নাকি হ্যাঁ তাহলে 2 আনাতেও পার করবে না না তাহলে তোমাকে আমরা 3 আনা করে দেব 3 পর্ব শেষ না হলে ত্রিতাপ জ্বালা না ঘুচিলে আমি 3 আনায় পার করি না এই ত্রিতাপ জ্বালা কি ত্রিতাপ জ্বালা হলো আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক বুঝলাম বুঝলাম তাহলে 3 আনাতেও পার করছো না ঠিক আছে বাবা তাহলে তোমাকে আমরা 4 আনা করে দেব চতুর পর্ব শেষ না হলে আমি 4 আনায় পার করব না তাহলে 4 আনাতেও হবে না তাহলে 5 আনা করে দেব পঞ্চতত্ত্ব না জানলে আমি 5 আনাতে পার করব না এই পঞ্চতত্ত্ব কি আবার এটা এই পঞ্চতত্ত্ব হলো ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই হচ্ছে পঞ্চতত্ত্ব বুঝলাম। এই পঞ্চতত্ত্ব না জানলে আমি 5 আনাতে পার করব না আচ্ছা বুঝলাম শোনো তাহলে তোমাকে আমরা 6 আনা করে দেব ষড়রিপু বশ না হলে আমি 6 আনাতে পার করব না ষড়রিপু হ্যাঁ সেটা আবার কি এই ষড়রিপু হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই হচ্ছে ষড়রিপু বুঝেছি বুঝেছি শোনো নবী বলো তোমাকে আমরা ওই পুরোপুরি 7 আনা করেই দেব সাথে সাথে না থাকলে আমি 7 আনাতে পার করব না আচ্ছা তাহলে তোমাকে আমরা 8 আনা করে দেব আমি 8 আনায়ও পার করব না কেন জানো 8 আনায় আটে না তাই আমি 8 আনাতে পার করব না তাহলে তোমাকে আমরা 9 আনা করে দেব নববিধা ভক্তি ছাড়া আমি 9 আনায় পার করি না তাতেও হবে না এই নববিধা ভক্তি কি জানো বলো নববিধা ভক্তি হলো শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন পূজন
দাস্য সখ্য আত্মনিবেদন, এই হচ্ছে নববিধা ভক্তি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বুঝেছি। তোমাকে আমরা 10 আনা করেই দেব। 10 ইন্দ্রিয় বশ না হলে আমি 10 আনায় পার করবো না। আচ্ছা। শোনো, 10 আনাই বলো আর 12 আনাই বলো, 16 অর্থাৎ 10 6 যোগ করে 10 ইন্দ্রিয় আর ষড়রিপু দিলে তবেই আমি পার করব, নয়তো আমি পার করব না। তখন রাধারানী বললেন, বেশ ঠিক আছে, যখন তুমি পার করবেই না বলছো তখন ঠিক আছে, তোমাকে 16 আনা করেই আমরা দেব, এবার পার করে দাও। তখন গোবিন্দের আদেশ পেয়ে রাধারানী আমার নৌকায় বসলেন পশুরা নিয়ে সখীদের সঙ্গে। কেমন ভাবে? পহিলা চাপিলা ধনী না, পহিলা চাপিলা ধনী নাই, নাই পহিলা চাপিলা ধনী নাই, পহিলা চাপিলা ধনী না, পহিলা চাপিলা ধনী না, পহিলা চাপিলা ধনী না, আর পহিলা চাপিলা ধনী না, পহিলা চাপিলা ধনী না, পহিলা চাপিলা ধনী নাই। কোন কমল তল তা তলে বিছারই, কনক কমল দল তা তলে বিছারই, সুখে বৈঠল ধনীরা, পহিলা চাপিলা ধনী না, হরি হরি পহিলা চাপিলা ধনী না, পহিলা চাপিলা ধনী না, পহিলা চাপিলা ধনী না, পহিলা চাপিলা ধনী না। এমন সময় গোবিন্দ নৌকা বাইছে, এদিকে রাধারানী মাঝে মাঝে ঘোমটা সরিয়ে গোবিন্দকে পেছন ফিরে ফিরে দেখছে, ঘোমটার ফাঁকে ফাঁকে দেখছে কৃষ্ণকে। হঠাৎ সেই সময় যোগমায়ার মায়া প্রভাবে ভীষণ ঝড় উঠল, আর গোবিন্দ সুযোগ পেয়ে মাঝ নদীতে নৌকা তলাতে লাগলে। তখন মাঝ যমুনায় আছে, তখন ভয়াক্রান্ত হয়ে সখীগণ গান গাইছে, না তোরি ডুবিও না, তোরি ডুবাইও না, আমাদেরকে রক্ষা করো মা যোগমায়া, তুমি আমাদেরকে রক্ষা করো। এই বিষম তরঙ্গে যদি আমরা ডুবে মরি, তাহলে তাহলে এই জগমাঝে দীনবন্ধু হরি বলে কে ডাকবে? হে যোগমায়া, না এই তরি ডুবিয়ে দিও না, আমরা মাঝ নদীতে আছি। হঠাৎ রাধারানী আমার ভয় পেয়ে কাঁপতে 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 দৌড়ে যে বধূ আমায় বাঁচাও বলে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরেছে। আর গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরে গোবিন্দ রাধারানীকে নিয়ে যুগলে যমুনার বক্ষ মাঝে ঝাঁপিয়ে পড়লেন। যেই ঝাঁপিয়ে পড়লেন, অমনি রায় কোলে করি বিনোদনে, রাই কোলে করি বিনোদনে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, অমনি ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, অমনি ঝাঁপ দিয়ে পড়িল, অমনি ঝাঁপ দিয়ে পড়িল, রাধা কৃষ্ণ যুগল হয়ে ঝাঁপ দিয়ে পড়িল, আর রাধা কৃষ্ণ যুগল হয়ে ঝাঁপ দিয়ে পড়িল, রাধা কৃষ্ণ যুগল হয়ে শ্রী যমুনার বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, যমুনা বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, যমুনা বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, যমুনা বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে পড়িল, আর ঝাঁপ দিয়ে পড়িল। যেই রাধা গোবিন্দ যুগলে ঝাঁপিয়ে পড়লেন যমুনার মাঝে, অমনি যমুনার মনোবাসনা পূর্ণ হয়ে গেল রাধা গোবিন্দ যুগল বক্ষে পেয়ে। তাই ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, নিভৃত নিকুঞ্জ বনে, ভাসিতে
ভাঙাসিতে লাগিল আসিয়া নিভৃত নিকুঞ্জ বনে যে আশা ছিল বিধি পুরাইল দেবায় আশা ছিল বিধি পুরাইল দাস জগন্নাথ বনে দাস জগন্নাথ বনে তারা কুঞ্জে এসে দাঁড়াইল তারা কুঞ্জে এসে দাঁড়াইল রাধা গোবিন্দ দুজনে কুঞ্জে এসে দাঁড়াইল আমার রাধা গোবিন্দ দুজনে তারা কুঞ্জে এসে দাঁড়াইল রাধা গোবিন্দ দুজনে দাদা কুঞ্জে এসে দাঁড়াইল আমার রাধা গোবিন্দ দুজনে দাদা কুঞ্জে এসে দাঁড়াইল রাধা গোবিন্দ দুজনে কুঞ্জে এসে দাঁড়াইল রাধা গোবিন্দ দুজনে দাদা কুঞ্জে এসে দাঁড়াইল দাস জগন্নাথ বনে দাস জগন্নাথ বনে তাই আজ সখীগণ রাধারানী এবং গোবিন্দ সকলে মিলে নিভৃত নিকুঞ্জ কাননে এসে ভেজে বসন পরিত্যাগ করে শুভ্র বসন ধারণ করে রাধা গোবিন্দ যে যুগল হয়ে দাঁড়ালেন সখীরা তখন শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে জয়ধ্বনি করছে আর অমনি রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের অঙ্গে পুষ্প বরিশন করছে শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জুরি শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জুরি শ্যাম বামে দাঁড়াইলেন